ওইখান থেকে চলে আসলাম মিরগড় থেকে বয়ে টয়ে চলে আসলাম, একদম ইন্ডিয়ার বর্ডার ছিল সামনে, তো বর্ডার এলাকায় আসলে রাতেবেলা ঘোরাঘুরি না করাটাই বেটার, তো সেজন্য চলে আসলাম। আর এই ব্রিজ পার হলে পঞ্চগড়, আপনাদেরকে আগেই বলছি। আর হচ্ছে এই নদীর নাম হচ্ছে হলো করতোয়া নদী, ঠিক আছে? আমি একজনের জিজ্ঞেস করছিলাম, সে আমাকে বললো যে হ্যাঁ নদীর নাম হচ্ছে করতোয়া। চলেন এখন আমরা পঞ্চগড় শহরেই ঘুরি ভাই, দরকার নাই এই কি বলে এটাকে, মৌচাক মার্কেট না, মৌচাক মার্কেট এখানে যাইতে বললো আমাদেরকে মিষ্টির জন্য, কিসে বলে ভালো মিষ্টি পাওয়া যায়। হ্যাঁ আচ্ছা, মৌচাক মার্কেটের এখানে মনে ভালো মিষ্টি মনে পাওয়া যায় মেবি, টেস্টি টেস্টি মিষ্টি পঞ্চগড়ের। তো আমরা এখানে বাইকটা রেখে চলেন মিষ্টি মিষ্টি খাই নিউ মৌচাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে পঞ্চগড়ের। ভালো কিন্তু শীত করছে এখানে। এটা কি মামা? চিকেন টোস্ট, স্যান্ডউইচ। হ্যাঁ এই হচ্ছে মিষ্টি না বাবা, ওরে বাবা সেই তো মিষ্টিগুলা ভাই রে ভাই, সেই তো মিষ্টি, ভালো মিষ্টি আছে মিয়া, ফালুদাও আছে, সব কিছু আছে। আচ্ছা সেইটা ট্রাই করে আসেন সবগুলা। আচ্ছা আচ্ছা, হচ্ছে আমাদের পঞ্চগড়ের হোটেল, আর এখন সময় হচ্ছে 5টা 10 মিনিট। আমাদের হোটেল হচ্ছে এইটা। আমরা এখন তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিব। আমরা সবাই ব্যক্তি গুছাইলাম। হোটেলটা খারাপ না, ভালোই। 800 টাকা ভাড়া নিল আমাদের থেকে, হয়তো আরও বার্গেনিং করলে একটু কমানো যাইতো, বাট সমস্যা নেই, ভালোই হয়েছে। টিভি আছে, হ্যাঁ টিভি চালানো হয়নি না। আর বাথরুমটা আপনাদেরকে দেখাই, বাথরুমও খারাপ নয়, ঠিক আছে, কমোড সব কিছু ওয়েল্ট ভালোই আছে, তো ভালোই লাগলো। যদিও হোটেলের সাথে থাকা হইল না বেশিক্ষণ, চলে যাবো এখন আমরা। তো চলেন আমরা এখন তেঁতুলিয়া দিকে যাই, মোটামুটি আসতেছি। বাইরে একটু দেখাই আপনাদের বাইরে কি অবস্থা। বাইরে তো অন্ধকার, আচ্ছা অন্ধকার করে রাখতে, যাই হোক। দেখেন আমরা পঞ্চগড় থেকে নামতেছি, অলমোস্ট 5টা 5 বাজে। এই যে আমার বাইক দেখা যাচ্ছে কিনা জানি না, এখন কেচিকেট খুলতে হবে, কেচিকেট খুলে বের হতে হবে। কেচিকেট খোলা না, তালা মারা, তালা মারা। এই চাকা দিকে শুয়ে দিছে মানে, ওই যে এটা ডাক দেন। তো গাইজ দেখেন এখন হচ্ছে ফজর আজান দিচ্ছে, আপনারা তো আওয়াজ শুনতে পারছেন। পঞ্চগড় শহরে দেখেন পুরা খালি রাস্তাঘাট সব কিছু। আমরা হোটেল থেকে বের হইলাম, আর হচ্ছে এই অবস্থা এখানে। আর আমরা আছি হচ্ছে পঞ্চগড়ের মহসিন মার্কেট, এটা হচ্ছে মহসিন মার্কেট, পুরোটা মহসিন মার্কেট। আর এই পাশে হচ্ছে শহীদ মিনার। আর আমরা এখন তেঁতুলিয়া উদ্দেশ্যে রওনা দিব। আর এই হচ্ছে পঞ্চগড় 0 কিলোমিটার। তো এখানে আমরা ছবি তুলবো, ছবি তুলে দেন রওনা দিব। আমরা পঞ্চগড় শহর থেকে বের হয়ে যাচ্ছি, ম্যাপ অন করে ফেলছি, তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ইনশাল্লাহ যদি কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখতে পারি এই প্রথমবার নিজের চোখে। চলেন দেখা যায় কি না, সাথে আপনাদেরও দেখাবো। অনেক আশা এবং ইচ্ছা নিয়ে আসছি, অনেক দূর থেকে ঢাকা থেকে আসছি, আপনারা তো জানেনই। তো যাই হোক, আমার যদি ইচ্ছাটা পূরণ হয় সাথে আপনারা দেখতে পারবেন। সময় হচ্ছে ঘড়িতে 5টা 21 মিনিট যাচ্ছি আর কি। দেখেন এখনও সূর্য উঠে নেই। আধুনিক সদর হাসপাতাল পঞ্চগড় ডান পাশে। রাতে বেলা সময় হতে মনে একটা পাইনি, যার কারণে শহরটা ভালো করে ঘুরতে পারিনি। আস্তে আস্তে উঠতেছে পঞ্চগড়ে নাকি বলে সবাই ফজরের পরপরই সব কিছু খুলে ফেলে আস্তে আস্তে। হ্যাঁ এখানে নাকি এটাই হয় নাকি। আর আস্তে আস্তে এটা একটা পর্যটন স্পট হয়েও যাচ্ছে। পঞ্চগড় তেঁতুলিয়া এটা একটা পঞ্চগড় স্পট হয়ে যাবে। আমি দেখলাম অনেকে ফ্যামিলি নিয়েও আসছে হোটেলে, তো মনে হয় কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখার জন্যই মেবি আসছে, না কোনো কাজে আসছে, যে কোনো কারণেই হতে পারে।
আচ্ছা, পঞ্চগড় সার্কিট হাউস। বাবা ঠান্ডা আছে, বাইক চালাতে ঠান্ডা লাগতেছে, যদিও মোটা কাপড় পরে রাখছি অনেক, আর পায়ে ঠান্ডা লাগতেছে আর কি। জেলা কমান্ডেটর, ফায়ার সার্ভিস। চলেন আলো হোক তারপর আসি। 5:52 আর আমরা তেঁতুলিয়া মাত্র ঢুকে গেলাম। হ্যাঁ, মাশাল্লাহ অনেক সুন্দর রাস্তা, আপনারা হয়তো ভিডিও দেখছেন হাইওয়ে। আর এই দেখেন, এই যে পাশে ইন্ডিয়া একেবারে ক্লোজে আমার সাথেই, দেখেন কুয়াশা। আমার বাম পাশে এত ক্লোজলি বর্ডার, ঠিক আছে, এই যে এত ক্লোজলি বর্ডার হয়ে গেছে, দেখেন ইন্ডিয়া। এই যে লাইটটা যে জ্বলতেছে এখানে, এই যে আপনার ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে লাইটটা জ্বলতেছে এখানে, এটাই হচ্ছে ইন্ডিয়া বর্ডার। ঠিক আছে, আমি এই বর্ডারের পাশ দিয়ে বাইক চালাচ্ছি ভাই, সিরিয়াসলি অনেকক্ষণ ধরে চালাচ্ছি। মানে নিজেকে যে যা লাগতেছে, আর এখানে যে পরিমাণ কুয়াশা ঠান্ডা, ঠিক আছে, মারাত্মক পরিমাণ কুয়াশা এখানে আসার পর, মানে চেঞ্জ হয়ে গেল ভাই, সিরিয়াসলি। মানে এটা কি সব নেপাল, দার্জিলিং, শিলিগুড়ি এগুলার ঠান্ডা হাওয়া ঢুকতেছে নাকি বুঝলাম না। এখানে মনে হচ্ছে যে একটা বরফের শহরে ঢুকে গেলাম, এত কুয়াশা এখানে। হ্যাঁ, প্রচণ্ড মাত্রায় কুয়াশা। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম তেঁতুলিয়াতে। আর এই সময়টা যদি আমি বাইক রাইড না করতাম, আমার কাছে মনে হয় না যে এর থেকে ভালো ফিলিংস আর বাইকারের জন্য কিছু হবে এই দুনিয়াতে। আমার কাছে মনে হয় না যে এর থেকে ভালো ফিলিংস কিছু হবে বাইকারদের জন্য এই দুনিয়াতে। ভাই আমার জীবন সার্থক হয়ে গেছে, মানে কি বলবো, যে সব কষ্ট সব কিছু, মানে কিসের কষ্ট, কোনো কষ্টই নেই ভাই, বৃথা হয়ে গেছে, পুরো বৃথা। রাস্তার কন্ডিশন যেটা বলবো অসাধারণ ছিল। আচ্ছা, এটা কি মেলা? বাইকার আছেন, বাইক চালান, ঠিক আছে, আমরা কক্সবাজার যাই, ওইখানে যাই, ওটা হচ্ছে পর্যটক কেন্দ্র। কিন্তু বাইকার বলে যে আমাদের পর্যটক কেন্দ্রই যেতে হবে এমন কোনো কথা না। বাইক নিয়ে আমাদের অ্যাডভেঞ্চার করতে হবে, রাইড করতে হবে, ট্যুর দিতে হবে, আমাদের দেশটাকে দেখতে হবে, ঠিক আছে, কিন্তু সাবধানে এবং সেফলি। ঠিক আছে, সবসময় মাথা রাখতে হবে, সাবধানে এবং সেফলি। ঠিক আছে, যারা বাইকার আছেন অবশ্যই এই সময়টায় 5টা বাজে আপনারা কাইন্ডলি একটু এই সাইডে চলে আসেন, ঠিক আছে, এই শীতটার মধ্যে। তখন আপনারা ফিল করবেন যে আসল ব্যাপারটা, যেটা আমি ফিল করছি আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মানে আমি খুবই এক্সাইটেড হয়ে গেছি, আবল তাবল কি বলছি নাকি নিজেও জানি না। আর ঠান্ডা চলে নাকটাও বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, যতই হেলমেট পরি যাই পরি, হেলমেটে ফাঁক দিয়ে বাতাস ঢুকতেছে। মাঙ্কি ক্যাপটা মনে হয় পরা দরকার ছিল। মেবি আমরা তেঁতুলিয়া শহরে চলে আসছি, মেবি এটাই হয়তো তেঁতুলিয়া শহর। আমরা যাব হচ্ছে তেঁতুলিয়া ডাক বাংলো। ওইখান থেকে দেখি যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, পাহাড়, তা তো হয়েছেই। এটা মনে হয় তেঁতুলিয়া শহর। হ্যাঁ, এখানে হোটেল আছে, দইয়ের আবাসিক হোটেল। এইদিকে তো হোটেল আছে অমিত ভাই, এখানেও তো হোটেল ছিল, বোর হয়ে গেছে আর কি। আর সেই কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখার জন্য আমার এখন বুক ধরফর করতেছে, যে সবসময় ছবিতে দেখছি, এখন সরাসরি দেখবো এই পাহাড়টাকে। সো তার জন্য আর কি খুবই এক্সাইটেড, আমি খুবই এক্সাইটেড আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। চলেন দেখি দেখা যায় কি না, দেখতে পারে কি না। যদি একটু হয় দেখতে পাই, তাও তো বলতে পারবো যে না, অ্যাটলিস্ট এসে দেখতে পারলাম। আমি তো তাও আকাশের দিকে তাকাচ্ছি যে কোথাও ফাঁক ফুকর দেখে দেখা যায় কি না। কি এটা, কি পাহাড়? পাহাড় তো মনে বাম সাইডে। কিসে? ওরে কুয়াশা চাদর দেখছেন, কুয়াশা চাদর। এটা কি জিরো? তেঁতুলিয়া না, তেঁতুলিয়া 0 পয়েন্ট এটা না? হ্যাঁ, এখানে ছবি তুলতে হবে। ডাক বাংলোর দিকে ঢুকতেছি। এটাই কি সে ডাক বাংলো? বুঝতেছি না, এটা কি ডাক বাংলো নাকি? কেউ তো নাই, কই যেতে হবে জিজ্ঞেস করেন তো কাউরে। এটা মনে হয় হোটেল অমিত ভাই, থাকাও যায় এখানে। কিছু বলছে কেউ? হ্যাঁ, রাস্তা আছে। কোন দিকে রাস্তা আছে? হ্যাঁ, এটা হচ্ছে কুয়াশা চাদর। আচ্ছা, দেখি কেমনে কি করা যায়। 5:59, মানে অলমোস্ট 6টা। এই যে হোন্ডা দিয়েছে, ওনার জিজ্ঞেস করেন। তো
এখান থেকে আমরা ঢুকছি এই সাইডে। আরে বাবা, এদিকে অনেক মানুষ আছে ভাই, সিরিয়াসলি এখানে ভালো মানুষ ঢুকছে ভাই। এখান থেকে হয়তো কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যাবে, এই জন্য মানুষ আছে ভালোই। সীমান্ত অতিক্রম করা যাবে না বাবা। দোস্ত ভাই বসার জন্য জায়গা দিছে আমার এখানে। আরো বড় না 7:05 আমরা আছি তেঁতুলিয়ার ডাক বাংলোতে। এটা হচ্ছে মহানন্দ নদী, এই পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, কিন্তু এখানে আমাদের যাওয়া নিষেধ। কিন্তু বর্ডার ওইখানে ব্যারিকেড থাকলেও কিন্তু আমাদের এখানে যাওয়া নিষেধ। আর ওইখানে কিছু মানুষ আছে, ওরা ইন্ডিয়ার মানুষ, ওরা এখানে আসছে। ওই দেখেন ক্যামেরা দেখা যায় কি না, ওই যে ওই পাশে মহানন্দ নদীতে করতেছে। ওই পাড়ের ইয়াটাও খুব সুন্দর লাগে দেখতে। কাঞ্চনজঙ্ঘা পাহাড় ওই যে দেখা যাইতেছে। ঠিক আছে, খালি চোখে ভালোই দেখা যায়, কিন্তু ক্যামেরায় জুম করে নিয়েছি, কিন্তু যতটুকু আসছে বাট কতটুকু আসছে বলতে পারবো না ভালো। তেঁতুলিয়ার আই লাভ তেঁতুলিয়া, এখানে আমি একটা ছবি তুলে নিয়েছি। দেখেন এখানে ভালোই সকাল সকাল কত পর্যটক চলে আসে দেখার জন্য, ছবি টবি তুলতেছে সবাই। রওনা দিব হচ্ছে ডাক বাংলোর দিকে, সরি ডাক বাংলো না, মানে বাংলা বান্ধার দিকে। আমরা এখন বাংলা বান্ধা চলে যাব। কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখে নিলাম, সেটা হচ্ছে বিষয়। তো ছবি ভিডিও সব কিছু করে নিছি। স্যামসাং S23 আলট্রা থাকলে হয়তো আর একটু ভালো ছবি তুলতে পারতাম। হচ্ছে ভালো করে দেখেন কাঞ্চনজঙ্ঘা ছবিতে, এখানে একটা ছবি আছে, মানে এই সেম এভাবেই দেখা গেছে, কিন্তু এটা হচ্ছে জুম লেন্স দিয়ে তুলছে, তার কারণে এটা মানে একদম ভিজিবিলিটি ভালো দেখা যাচ্ছে। কিন্তু আপনার এরকম যে প্রথম যে সূর্যের রশ্মিটা পড়ে, ওই কালারটা খুব সুন্দর, মানে এভাবেই দেখা গেছিল আর কি। তো দেখি আমি কতগুলো ক্যামেরা ফুটেজ দিয়েছি, তো আপনারা দেখে নেন ফুটেজগুলো। তো গাইস, এখন সময় হচ্ছে 7:12, আর আমরা এখন তেঁতুলিয়া ডাক বাংলো থেকে বের হয়ে যাচ্ছি। তেঁতুলিয়া ডাক বাংলো খুব সুন্দর, হ্যাঁ, এখানে অনেক কিছুই আছে। যাই হোক, পুরোটা দেখলাম না, এখানে আছে মানে কি বলে, মানে পর্যটক স্পটের মতোই অনেক কিছু আছে ছবি টবি তোলার মতো। আর আমরা চলে যাবো এখান দিয়ে। আচ্ছা, এখানে 0 পয়েন্ট আছে তেঁতুলিয়ার, এখানে ছবি তোলা দরকার। আসেন, এখানে 0 পয়েন্ট আছে। ছবি তুলতে কষ্ট লাগে, বারবার গ্লাস খুলো, হেলমেট খুলো, এটা করো ওইটা করো। এই হচ্ছে তেঁতুলিয়ার 0 পয়েন্ট।